বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভা বৈঠকে প্রথমবারের মতো সশরীরে হাজির সকল সদস্যই। ১৯ এজেন্ডায় আলোচনা শুরু হলেও তা থেমেছে 10 আলোচ্যসূচিতে। বৈঠকে আলোচ্যসূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতীয় ও বয়সভিত্তিক দলের বার্ষিক মূল্যায়ন পর্যালোচনা, একই সাথে জাতীয় দলের নয়া কোচের নিয়োগ সংক্রান্ত আলোচনা। কিন্তু 4 ঘন্টার বৈঠকে হয়নি সেই বিষয়ে কোনো কথা। আজকের সভাতে আমাদের 10টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। এই 2টি এজেন্ডা এখন আমাদের আজকের আলোচনা আলোচিত হয়নি। যেহেতু এখন একটা স্থিতিশীল সরকার আসছে, নির্বাচিত সরকার আসছে, আমরা আমাদের ক্যালেন্ডারে যে সমস্ত টুর্নামেন্টগুলো রেখেছি সেগুলো আমরা যথাসময়ে করতে পারবো। গ্রাসরুট ফুটবলে এএফসি কর্তৃক অর্জনকৃত সিলভার মর্যাদা বাড়িয়ে গোল্ড স্ট্যাটাস অর্জনে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। 23 মে ফিফা আন্তর্জাতিক গ্রাসরুট দিবস বিভাগীয় শহরগুলোতে উদযাপন করবে বাফুফে। ভবিষ্যতে এই গ্রাসরুট প্রোগ্রামগুলো আমাদের আরও জোরদার করার জন্য আমরা কিছু আলোচনা করেছি। রংপুর, রাজশাহী সহ আমরা চেষ্টা করছি আরও অনেকটা স্পটে এগুলোকে যেন খুদে ফুটবলারদেরকে নিয়ে আমরা এটা 23 মে একটা বর্ণাঢ্য প্রোগ্রাম করতে পারি। এছাড়াও 22 মে বাফুফের কংগ্রেস অনুষ্ঠানের সিদ্ধান্ত এসেছে বৈঠকে। অন্যদিকে আসন্ন মৌসুমের বাজেট পর্যালোচনা, বিপিএল এর সিলেবাসে ফিফা সি লাইসেন্স অন্তর্ভুক্তি সহ খেলোয়াড়দের দাবি নিয়ে বুধবার ইসি কমিটির জরুরি বৈঠকে হবে আলোচনা। আমাদের যে ছেলেরা একটা চিঠি দিয়েছে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা তাদের সঙ্গে আমরা বসে কি তারা চায় এবং আমরা কি করতে চাই তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে একটা আমরা সিদ্ধান্ত নিব। বৈঠকে নতুন মৌসুমের সূচি চূড়ান্ত করেছে বাফুফে। এবারও 5টি টুর্নামেন্ট দিয়ে মৌসুম রাঙানোর কথা বলছেন কর্তারা। 28 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে 2026-27 ফুটবল মৌসুম। 1 সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লীগ বিএফএল। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।